সুমিত্রা দেবীর পায়ের তলার মাটি যেন সরে গেল। দেখলেন রিক্তা শুদ্ধ ব্রাহ্মণ আচার মেনে পৈতে বাড়ির পুজো করছে। তবে পুরো ঘটনাটা শুনুন। আচ্ছা নীল, বিয়ের বয়স তো তোর এবার পার হয়ে যাচ্ছে রে। এদিকে তোর কাউকে পছন্দ কিনা সেটাও তো পরিষ্কার করে বলছিস না। এক সন্ধ্যায় রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে কথাগুলো বললেন সুমিত্রা দেবী তার একমাত্র ছেলে নীলকে। বয়সের ছাপ পড়া চোখে চিন্তার রেখা স্পষ্ট। নীল কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলল, মা, একটা মেয়েকে আমি ভালোবাসি, তবে সে তোমার পছন্দ মতো ঠিক নয়। তুমি তো সবসময় বলতে চাকরিওয়ালা ছেলের চাকরিওয়ালা বউ চাই। সুমিত্রা দেবী ভ্রু কুঁচকে বললেন, কেন রে, সে চাকরি করে না নাকি? করে মা, নীল বলল। তার নাম রিক্তা। কি চাকরি করে? নীল স্তব্ধ হয়ে গেল, আর কিছুই বলল না। প্রশ্নটা সে ইচ্ছে করেই এড়িয়ে গেল। কিছুক্ষণ পর সুমিত্রা দেবী বললেন, আচ্ছা, সে কি কাজ করে তা জেনেই বা আমি কি করব? তাতে কিছু যায় আসে না। তোর পছন্দ যদি থাকে আমি রাজি। তুই ভালো করে ওর বাবা মার সঙ্গে কথা বলে নিস। এই কথাতেই নীলের বুকটা হালকা হয়ে গেল। কয়েকদিনের মধ্যেই দুই পরিবারের দেখা সাক্ষাৎ পাকাপাকি কথা হয়ে গেল। তারপর সামাজিকভাবে রিক্তা ও নীলের বিয়ে হলো। রিক্তা ছিল বেশ শান্ত স্বভাবের, মার্জিত আর ভীষণ ভক্তিমতী। বিয়ের পর সংসারের সব দায়িত্ব নিখুঁতভাবে সামলাতে লাগলো। ভোরে উঠে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো, নিয়ম করে পূজা, সবই যেন তার নিত্যদিনের অভ্যাস। বিয়ের কয়েক মাস পর সুমিত্রা দেবীর একটি পৈতে বাড়িতে নিমন্ত্রণ পড়ল, আত্মীয়দের বাড়ি। সেখানে পৌঁছে তিনি যা দেখলেন, তার পায়ের তলার মাটি যেন সরে গেল। দেখলেন রিক্তা শুদ্ধ ব্রাহ্মণ আচার মেনে পৈতে বাড়ির পূজা করছে। কপালে তিলক, হাতে ফুল বেলপাতা, মন্ত্র উচ্চারণে একাগ্র। সুমিত্রা দেবীর মাথায় যেন বাজ পড়ল। বাবু, তুই তো বলেছিলি চাকরি করা মেয়ে, তবে এ কি দেখছি আমি? তিনি কিছু না বলে নিমন্ত্রণ রক্ষা করে রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি চলে এলেন। রিক্তার চোখে পড়েছিল শাশুড়ির সেই রাগান্বিত মুখ। সন্ধ্যায় সব কাজ সেরে বাড়ি ফিরতেই সুমিত্রা দেবী কঠোর গলায় বললেন, দাঁড়াও বৌমা, তুমি তো একবারও বলনি যে তুমি ব্রাহ্মণ পুরোহিতের কাজ করো। মেয়ে মানুষ হয়ে তুমি এসব কাজ! ছি ছি, এই ধরনের মেয়েকে কিনা আমার ঘরের বউ করে আনলো আমার ছেলে। রিক্তার চোখে জল এলো, তবু সে শান্ত গলায় বলল, মা, কাজের মধ্যে কি ছেলে মেয়ে ভেদ আছে? ঈশ্বরের পূজা কি শুধু পুরুষদেরই অধিকার? আমি তো কাউকে ছোট করিনি মা, অসম্মানও করিনি। আমি শুধু ভক্তি দিয়ে নারায়ণের সেবা করি। কিন্তু সুমিত্রা দেবী শুনতে রাজি নন। সুমিত্রা দেবী বরাবরই পুরনোপন্থী স্বভাবের। এইসব আধুনিক কথা আমার কানে ঢুকবে না বৌমা, বলেই তিনি সরে গেলেন। সেদিন থেকে শাশুড়ি বৌমার সম্পর্ক হয়ে উঠল তিক্ত। নীল অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সুমিত্রা দেবীর পুরনো বিশ্বাস আর সংস্কারের বেড়াজাল ভাঙতে পারেনি। কিছুদিন পর বাড়িতে সত্যনারায়ণ পূজার আয়োজন করলেন সুমিত্রা দেবী। সব প্রস্তুতি সম্পন্ন, শুধু পুরোহিত আসতে বাকি। কিন্তু পূজার দিন হঠাৎ খবর এলো, যে পুরোহিতকে তারা ডেকেছিলেন সেই পুরোহিত গুরুতর অসুস্থ। আশেপাশে আর কাউকে পাওয়া গেল না। সব আয়োজন করে সুমিত্রা দেবী মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তাহলে কি
আমার নারায়ণের পূজা হবে না? তখন নীল এগিয়ে এসে বলল, মা, এভাবে বসে থেকো না। রিক্তা আজ সকাল থেকেই পূজার পুষ্পাঞ্জলি দেবার জন্য উপবাস করে আছে। একবার ওকেও তো বলতে পারো মা। সুমিত্রা দেবী চুপ করে রইলেন। মনে পড়ল রিক্তার সেই দিনের ঘটনার কথা, তার নিষ্ঠা, তার বিশ্বাস। কিছুক্ষণ পরে ধীরে ধীরে উঠে বৌমার সামনে গিয়ে কাঁপা কাঁপা গলায় সুমিত্রা দেবী বললেন, মা, আমি ভুল করেছি। আমার চোখের পর্দা আজ খুলেছে মা। তুমি আমার নারায়ণের পূজা করো। আমি বুঝতে পেরেছি নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই। হয়তো নারায়ণ নিজেই তোমার মাধ্যমেই আমাকে শিক্ষা দিতে চেয়েছেন। রিক্তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে শাশুড়ি মায়ের পায়ে হাত দিয়ে বলল, মা, আপনার আশীর্বাদে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সেদিন রিক্তার হাতে সম্পন্ন হলো সত্যনারায়ণ পূজা। ধূপ ধুনোর সঙ্গে সঙ্গে সুমিত্রা দেবীর মনের অন্ধকারও যেন ধীরে ধীরে কেটে গেল। তিনি বুঝলেন, ভক্তি আর মানবতা যেখানে আছে সেখানেই নারায়ণের বাস। কলম ও কণ্ঠে বর্ষা। আমার লেখা এই গল্পটি একটি সামাজিক বার্তা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারে। ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।